আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ আইরাস মম। সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদামাটা জীবনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে। আর এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনছেন, আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সকালের নাস্তা রেডি করে ফেলেছি আর সেগুলো টেবিলে দিয়ে দিয়েছি। আর এখন আয়রার নাস্তাটা ওকে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ও আজকে ব্রেড টোস্ট নিতে চাচ্ছিল টিফিনে, সেই জন্য ব্রেড টোস্টটা একটু বেশি করেই করেছি। আর টিফিনের জন্য দিয়ে দেওয়ার পর বাকিটুকু আমি ওকে নাস্তার জন্য দিয়ে খেতে বসিয়ে দিয়েছি। আর এই যে এখন যে খাবারটা রেডি করতে দেখছেন, এইটা মূলত গত দিনের যে ভাত তরকারি যা ছিল সেগুলো, বাসি ভাত তরকারি এমনিতে খেতে কারো ভালো লাগে না, কিন্তু এই জিনিসটা কিন্তু খেতে খুবই মজা। আর এটা রেডি করাও খুবই ইজি। এই বাসায় আসার পর আমার শাশুড়ি মার থেকে এটা আমি শিখেছি। মূলত আমি ভাত তরকারি যা ছিল সব কিছু দিয়ে পাতিলে বেশি করে পানি দিয়ে সেখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর সেই সাথে একটু টক দিয়ে দিয়েছি, তেঁতুল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর তারপর তো দেখতেই পেলেন রসুন আর পেঁয়াজ আর সেই সাথে একটু শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিয়েছি। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়াও শেষ। আর এখন চলে এসেছি রান্নায়। এই তো ডাটা আলু দিয়ে রান্না করেছি রুই মাছ দিয়ে। আর এখন শাকটা বসিয়ে নিব। বাবাকে বলেছিলাম এক আটি শাক এনে দিতে, তো বাবা শাকের সাথে সাথে আম আর লিচু নিয়ে এসেছে। আর এই তো একটা আম কেটে আমাকে ছোট ছোট টুকরা করে দিয়ে গিয়েছে, রান্না করতে করতে যেন খায়। এরকম বাবা কয়জনের কপালে জোটে বলেন? আসলে বাবা বলে কথা, বাবারা এরকমই হয়। নিজের বাবা হোক আর স্বামীর বাবা হোক, বাবা তো বাবাই, তাই না? আমি শাকটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর তারপর ছোট চিংড়ি দিয়ে এখন বাগার দিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমি শাকটা সেখানে দিয়ে দিয়েছি। এই তো আমার শাক রান্না মোটামুটি হয়ে গিয়েছে। আর বাকি আইটেমগুলো আজকে আর শেয়ার করা সম্ভব না, আয়রাকে স্কুল থেকে আনার সময় হয়ে গিয়েছে। এখন আমি আয়রাকে স্কুল থেকে নিয়ে চলে আসবো বাসায়। যতই তারা থাকুক, আমার মেয়ে ছুটির পরে অ্যাট লাস্ট 5 মিনিট তো খেলবেই। আর আমার কি আর করার, আমি এখন বসে বসে ওর খেলা দেখছি। তো ওকে বারবার বলছিলাম যে চলো বাসায় চলো, তোমার ফুপি তো চলে যাবে চলে যাবে। তো আমরা বাসায় এসেছি, খাওয়া দাওয়া করেছি। আর এখন ওই যে গাছে দুইটা রেডি করতে দেখছেন, এইগুলো মূলত আয়রার ফুপির জন্য। ও দুইটা বোতল এনে দিয়েছে আর বলেছে এগুলো আমি শ্বশুর বাড়িতে নিব, এগুলোতে গাছ লাগিয়ে দিন, যে গাছগুলো পানিতে হয় সেগুলো। তো সেগুলোই আমি রেডি করে নিচ্ছি। আমার কাছে কয়েকটা কালারফুল স্টোন ছিল, সেগুলো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে দুইটা গাছ রেডি করে দিচ্ছি। তো এতক্ষণ ধরে যারা আমার বকবক শুনছেন, আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, চাইলেই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আপনি যদি ইতিমধ্যেই সেই কাজটি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অনেক অনেক বেশি ধন্যবাদ। সামনে যেহেতু কোরবানির ঈদ, ফ্রিজে যা কিছু আছে সেগুলোই খেয়ে খেয়ে আমরা খালি করছি। তো ফ্রিজে অনেক দিন ধরে খুদ বাটা রয়েছে, আর খুদ বাটাটা বের করে মা গত দিনে বলেছিল যাতে চাপটিটা বানিয়ে নেই সন্ধ্যার নাস্তা হিসেবে। তবে কালকে যেহেতু আমরা বাইরে গিয়েছিলাম তো আর বানানো হয়নি। তো আজকে ভাবলাম যে সবাই যেহেতু বাসায় আছে তো চাপটিটা বানিয়ে নেই, খাওয়া হয়ে যাবে।
তাই আমি খুদ বাটার সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর সেই সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে তারপর এখন চাপড়িটা বানিয়ে নিচ্ছি। এর সাথে একটু ধনেপাতা দিলে ভালো হতো, যেহেতু বাসায় ধনেপাতা নেই তাই আর দিতে পারিনি। তো এই চাপড়িটা কিন্তু খেতে এমনিও বেশ মজা, আর যদি কচু শাকের সাথে খাওয়া যায় তাহলে অনেক বেশি টেস্টি লাগে। আর চাইলে আপনি ভর্তা দিয়েও খেতে পারবেন, বিভিন্ন রকমের ভর্তা দিয়ে। চাপটি বানিয়ে আমরা সবাই নাস্তা খেয়ে নিয়েছি, তবে জামাই যেহেতু এসেছে তাকে তো আর চাপটি খাওয়ানো যায় না, তা আবার শুধু শুধু। তো ওর জন্য টুকিটাকি কিছু এখন নাস্তা বানিয়ে নিচ্ছি। ঘরে যেহেতু পাউরুটি ছিল, তো সহজে যেটা করা যায় আর কি, তা দিয়েই কয়েকটা স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। অবশ্য পাউরুটির সাইজটা স্যান্ডউইচ মেকারের থেকে বেশি বড়, এটা একটু কেটে দেওয়ার দরকার ছিল, তবে আমি দেওয়ার পর আমার খেয়াল হয়েছে, যার জন্য এরকম দেখতে হয়ে গেছে। তবে খেতে কিন্তু বেশ টেস্টি। যাই হোক, আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিব। এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি আর তারপর সেটাও দিয়ে দিব। কাজ করতে করতে আপনাদের সাথে একটু গল্প করা যাক। এই চ্যানেলটা আমি মূলত শখের বসেই খুলেছিলাম। প্রায় 1 বছর তেমন কোনো ভিডিওই আপলোড করিনি। তারপর থেকে যখন কন্টিনিউ করেছি, প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিই। আর আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার প্রায় 1000-এর কাছাকাছি চলে এসেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে এখান থেকে কি পাবো কি পাবো না সেটা চিন্তা করে কিন্তু আমি কাজটা করি না। আসলে এটা আমার করতে ভালো লাগে, ভালো লাগা থেকে করি। আপনাদের যতদিন ভালো লাগবে আমার ভিডিও, ঠিক ততদিনই আমি ভিডিও বানাবো। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজও করে নিয়েছি। আজকের ভিডিও আর বড় করব না, আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখান থেকে এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার বকবক শুনেছেন, আপনাকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সামনেই তো কুরবানি ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। দোয়া করি সবাই নিজ নিজ পরিবারের সাথে যেন সুন্দর করে ঈদ কাটাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।